তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ যে আসলে চোখ বন্ধ করলা আইসিইউতে, চোখ খুললা এই খোলা আকাশে ছাদের উপরে কিভাবে, তাই তো? আমি তোমার সকল ধারণা ভাঙাই দিচ্ছি। আমি উঠাই নিয়ে আসছি এই লম্বুর মাধ্যমে। ডাক্তার আইছিল আপনার রুমে, ডাক্তার একটা স্প্রে মারছি আর ওটা নিয়ে পড়ছি। এখন তো আমি তো একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি তোমার কেন উঠাই নিয়ে আসছি। বলছি আমি তোমাকে, আমি পথে ঘাটে রাস্তায় শপিং মল দাঁড়িয়ে থাকতাম একটা কথা বলার জন্য তোমাকে, কিন্তু আমি কোনো সময় বলতে পারতাম না, কারণ আমার লজ্জা করতো। কিন্তু কালকে যখন আমি শুনছি যে তোমার যায় অবস্থা, তোমার নাকি এই অবস্থা, তখন আমি ভাবলাম আমি এই কথা বলার আগে যদি তুমি মারা যাও তাহলে আমি সারা জীবন নিজে মাফ করতে পারবো না। তাই আমি উঠে নিয়ে আসছি, আমি এই কথাটা বলবো, এরপরে আমার কিছু হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই। কথাটা আমি বলি কেমন? আমি আসলে তোমাকে ভালোবাসনি তো? আসলে আমারও আপনাকে ভালো লাগে। আপনি যখন শপিং মল থেকে রাস্তাঘাটে দূরে আমার দিকে তাকিয়ে থাকতেন, আমিও আপনাকে দেখতাম। তারপর আপনার প্রতি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়, আর আমিও তোমাকে ভালোবাসি। ওকে, আই লাভ ইউ টু। তাহলে এখানে শেষ করি আমাদের প্রেম ভালোবাসা। হ্যাঁ, না মানে আমরা একটু বিয়ে নিয়ে ভাবি এখন, কি বলো? কিন্তু তার আগে আপনার কয়েকটা বিষয় জানা উচিত। আই মিন তোমার। কি বিষয়? আমার একটা প্রবলেম আছে। আমার না মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, তারপর আমাকে এরকম আইসিইউতে নিয়ে আসতে হয়। ও, এটা এদের এটা কোনো সমস্যা হলো নাকি? এই খাট টাট টিভি টিভি এগুলো আমি বাসায় আজকে কিনে ফেলতেছি, আমি পুরো সেট আপ। তুমি তুমি আইসিইউতে শুয়ে থাকো 24 ঘন্টা, এটা কোনো সমস্যা না। অন্য অন্য সমস্যা বলো। হ্যাঁ, আরেকটা প্রবলেম আছে। কি সমস্যা? দুলাভাই। এই শালারও শ্বাসকষ্ট, তাই তো? সমস্যা নাই, সেটা আরো একটা বসাবো, দুইটা পাশাপাশি আইসিইউ সেটআপ থাকবে বাসায়। কেমন? শেষ? আমার দুলাভাই, আমার তো আব্বা আম্মা নাই। আমার দুলাভাই আমাকে ছোটবেলা থেকে বড় করছে। দুলাভাইয়ের কথা ছাড়া কিন্তু আমি তোমাকে ভালোবাসলেও বিয়ে করতে পারবো না। দুলাভাই যদি রাজি থাকে তাহলেই আমি বিয়ে করব, আর যদি দুলাভাই রাজি না হয় তাহলে আমি কিছু করতে পারবো না। এখন দুলাভাইরে ম্যানেজ করতে হবে, তাই তো? টেনশন নিও না। আরে যেই ছেলে পুরো আইসিইউর সেটআপ সহকারে ছাদে উঠে নিয়ে আসতে পারে, শুধু দুলাভাই তো কোনো ঘটনাই না। কিন্তু সমস্যা একটা আছে। এখন তোমার দুলাভাই সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমাকে খুলে বলো। কোনো সমস্যা নাই, আমি তো তাহলে চিনি না, বলো। আমার দুলাভাইয়ের নাম হচ্ছে সোহেল চৌধুরী এবং ব্যাস, আর কিচ্ছু লাগবে না, নামই যথেষ্ট। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সোহেল ভাই? আমি সোহেল। সোহেল ভাই, আমি মেহেদি হাসান হৃদয়। হৃদয়? ভাইয়া আসলে আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আসছিলাম। কি জরুরি কথা? আসলে কথাটা খুব বেশি। কি হলো? বেলুন, ও হয়েছে কি, ওই বেলুন আছে না, ও বেলুন ফুটাইছে আর কি। তোর বেলুন ফুটাইছিস? এটা কি মগের বড় লোকটা?
ওই বেটা রাস্তার ভিতরে যে বেলুন ফট করে একটা ফুটা ফেললি, একটা হাটের রোগী যদি থাকে দেখো সেই রাস্তার উপর গেলায় পড়তো, তখন কি করতি? এই দায়িত্ব কে নিত? তুই নিতি না আমি দিতাম? কে নিত? কে? এই হারাম দাদা, হ্যাঁ? আর করবি এটা? আসলে হয়েছে কি যে ও খুশিতে আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম, তো হঠাৎ করে আপনি আসছেন, ও খুশিতে বুঝে না, বুঝছো? বুঝে না ভাই, সরি। ঠিক আছে, কও কি জরুরি কথা? ভাইয়া ওই কি সমস্যা তোমার? তোরা তো বাচ্চা দিন আসতো। আরে বাবা, জরুরি কথা আছে দেখি তোমার ছাদে নিয়ে আসছি, তার তোমার রুমে ঢুকে তারপরে কথাগুলো বলতে পারতাম, তাই না? আচ্ছা কিছু বলো। তোমার দুলাভাইয়ের সাথে আমি কথা বলছি। কি বলছো? তোমার দুলাভাই বলতে রেকর্ডটা অসভ্য। আমার জীবনে আমি কোনো সময় আমি চোখে দেখিনি। সে তো একটা অসভ্য, ইতরদের সর্দার, সে তো ইতররা হাঁটলে সে তো সামনে থাকবে। অসভ্য মানে? তুমি দুলাভাইকে অসভ্য রাখছো কেন? কি করছো তুমি এমন? আমি তার সাথে কথা বলছি তোমার বিষয়। কথা বলছো মানে? কি বলছে? সে বলছে কি জানো তুমি? কি বলছে? এই মেয়ে দিয়েছে হৃদয়, এখন তুই কইছিলি অসভ্য, ইতর, বাটপার, টাউটার, সিটার, তুই এতদিন কইছিলি, তুই আমার জীবনে আগে আসলি না কেন? তোর কারণে আমার শালি বুড়ি হয়ে যাচ্ছে। বুড়ি যাচ্ছে মানে? সেই কথা বলছে। সে আর কি বলছে তুমি জানো? তোর মতো এরকম উঁচা লম্বা, দেখতে শুনতে স্মার্ট, কিউটনেস, হালকা তোতলা, দেখতে স্মার্ট, বেলুন নিয়ে ঘোরা, এরকম ছেলে আমার শালির জন্য আমি খুঁজতেছিলাম দিনের পর দিন, মাইলকে মাইল আমি খুঁজে বেড়াচ্ছি, আমি পাই নাই। আমি এখন পাইছি। এখন তুই বিয়ে করবি, তুই কেন আমার জীবনে আগে আসলি না? আরে তোর জন্য আমার শালির আমি জিয়েই রাখছি, ওর চুল তো আজকে বাদে কালকে পরশু দিন পাকতো। আর পাকা কি বলছে এগুলো? চুল দিনকে দিন পেকে যাচ্ছে। ফাইজলাম করো না, সত্যি করে বলতো কি বলছে? ফাইজলামি করতেছি সোনা, তোমার দুলাভাই তো রাজি হয়ে গেছে। আল্লাহ, কি বলো? রাজি হয়ে গেছে মানে? তোমার দুলাভাই রাজি হয়ে গেছে। কাজ করি, আমার অনেক ভালো লাগছে। আমি কাজ করি, আমি এখন নিচে যাই, দুলাভাইকে সালাম করে আসি। দুলাভাইয়ের কি সালাম লাগে? আমারে সালাম করো, হাজবেন্ডের পায়ের নিচে স্বামীর বেস্ট, হাজবেন্ড, স্বামী, মানে ওয়াইফের। উফ, ফাইজলাম করো না। শুনো, আমি অনেক জানি দুলাভাইকে সালাম করে আসি, আমার অনেক ভালো লাগতেছে, তারপরে তোমাকে সালাম করবো। চলো তাহলে আমি আর তুই একসাথে গিয়ে সালাম করে আসি। আরে তুমি যাবা? পাগল নাকি তুমি? মাথায় সমস্যা আছে? তুমি থাকো, পরে কথা বলবো। একটু পরে যায়, একটু কথাবার্তা বলে যাই, হালকা পাতলা একটু কথাবার্তা বলি। আমার খুব ভালো লাগছে, আমি সালাম করে আসি, তারপরে পরে কথা বলবো। ঠিক তাহলে তুমি সালাম করে আবার আসো, আবার। স্বাগত। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সোহেল, তুমি কেন এত রাত্রে উপরে আসছো? হ্যাঁ, কি দরকার ছিল এত রাত্রে আসার? তোমার যে দরকার ছিল সেটা তো তুমি পরেও বলতে পারতে, দিনের বেলা এসে বলতে পারতে। এখন চোর টোর যদি কেউ ঢুকে পড়ে? না ম্যাডাম, চিন্তা নাই, আমি লোক বসায় আসছি। ও আচ্ছা, ঠিক আছে, কি বলবে বলো। না ম্যাডাম, ওই বলতেছিলাম যে আমাদের মরিয়মের জন্য একটা পাত্র পাইছি, পাত্র ওরে খুব পছন্দ করছে, ওরে বিয়ে করতে চায়। আর আমিও ডিসিশন নিয়েছি, আমি যেহেতু ওর গার্জিয়ান, ওর বিয়েটা আমি দিয়ে দেবো। এটা কেমন কথা বললে বলো? মরিয়ম আমার বাসায় কাজ করে, ওর যদি বিয়ে হয়ে যায় আমার বাসায় কাজ করবে কে? এইটা ম্যাডাম আপনি কেমন কথা কইলেন? ও কি সারা জীবন আপনার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবে নাকি? ওর একটা ভবিষ্যৎ আছে না, বিয়ে শাদী হবে, ছেলে মেয়ে হবে। সবই তো বুঝলাম, কিন্তু ওর বিয়ে হয়ে গেলে আমি তো বিপদে পড়ে যাবো। আমার বাসায় কে কাজ করবে বলো? বিশ্বস্ত কেউ তো পাওয়া যায় না। আপনি চিন্তা করেন না, ওরে আমি যেমন আপনার বাসায় দিয়েছি, আমি আর একটা বিশ্বস্ত মেয়ে আপনার বাসায় নিয়ে আসবো না। আচ্ছা, তাহলে তো কোনো আপত্তি করার প্রশ্নই আসে না। আর তো তুমি ফাইনাল কথা বলে ফেলো। না ম্যাডাম, তা তো দিবেনই। আর তার আগে ওই কালকে ওই ছেলে দেখতে আসবে, আপনি একটু সহযোগিতা করবেন, কথাবার্তা বলবেন, সব কথা তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখন কি ওকে ডেকে দিব? জি, একটু রেখে দিন। আচ্ছা তুমি দাঁড়াও। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। আমাদের মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, সংসারের সব কাজ পারে। আমি ওকে আমার মেয়ের মতোই দেখি। আমি ওরে মেয়ের মতোই দেখি, যদিও শালি। না, আমি জানি যে আপনি মেয়ের মতোই দেখেন। তোমার কি কিছু বলার আছে? আমার আসলে একটা কথা বলার আছে, আমার আসলে কিছুই বলার নাই। শুধু আপনার যে জিনিসটা
আমি কিন্তু যৌতুক দিতে পারবো না। আমি শুধু তোর কথা বলি না, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিয়েটা আমি আজকেই করতে চাই, এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, আমি তো রাজি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের মেয়ে আপত্তি আছে কিনা সেটা একটু জানতে হবে। এই তুই কি রাজি আছিস? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে শুভ কাজে দেরি কিসের? আমি তাহলে কাজে লাগিয়ে আসি। আচ্ছা, ছেলের নাম ঠিকানা বলুন। মেহেদী হাসান হৃদয়। বাপের নাম? মুরসালিন হক বকুল। ঠিকানা? যে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা। মেয়ের নাম? আমি বলতেছি, দেখো মেয়ের নাম হলো ভাবি কিছু মনে না করে একটু ঘুমটা একটু যদি উঠাইতেন। মানাইছে একেবারে। উনি কে? মরিয়ম আমার বাসায় কাজ করে, আমি ওকে মেয়ের মতোই দেখি। সে কে? ও আমার বাসার দারোয়ান সোহেল। আমার কাজ শেষ, কবুল বললেও হবে, আর এখানে একটা সই করুন। না, আমি তো এই আসেন, আমি আসতেছি। লেখা হয়ে গেছে, কবুলটা কইতা। অবশ্যই। হ্যাঁ কইতে আর কবুলটা কত জরুরি তো। আরে কি হ্যাঁ, আরে হয়েছেটা কি কইবা তো? কি আরে কি কি হয়েছে? তাড়াহুড়ো করে টাইনে হেসে নিয়েছে না আমার লেখা। একটু দেরি করলে তো ওই যে কবুলটা হয়ে যেত। কবুলটা হয়ে গেলে তো আমরা মিষ্টি খাইতাম, মনোরঞ্জন করতাম, কত কাজ করে তারপর নিচে আসতাম, নিচে এসে মনে করো অনেকক্ষণ ধরে গল্প করতে পারতাম। তোর মিষ্টি আজকে, তোর মিষ্টি তোর বইয়া দেবো, তোর মিষ্টি আমি তোর খাওয়াবো। তুই মিষ্টি কি হয়েছে রে ভাই? এই তুই যে এই বিল্ডিং এ চোর পাহারা দেস, তুই আমার ওই দিন কষ্ট নাই কেন? তুমি তো জিজ্ঞাসা নাই। তোরে আমার জিগাইতে হবে কেন? তুই কইতে পারবি না? তুই তোর পরিচয় তুই দিবি না? একটা ছেলে এরকম শার্ট প্যান্ট ইন করে শু পরে কেন ঘন্টার পর ঘন্টা এই বাড়ির সামনে দাঁড়াই থাকবে? তখন তোর বোঝা যাচ্ছিল না এই বাড়িতে যা একটা সোহেল আছে? যখন আমি তোরে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনি কি সোহেল, তখন তুই চক্কমো কুললে আমি সোহেল, তুই কইতে গেছিস কেন? এই আমি যখন আমার পরিচয় দিছি, আমার নাম কইছিলাম মেহেদী হাসান হৃদয়, তোর নামের আগে পরে কিছু নাই? আমার নাম সোহেল মাঝি। তাহলে মাঝিটা কি তুমি নদীর ভিতরে ডুবাই আসছো নাকি ঢাকায় নিয়ে আসছো? আছি আমার সাথে আছে। সাথে থাকলে শুধু পকেট দিয়ে বের করে দেখাবি তুই। এই বাড়িতে যা একটা সোহেল আছে তুই জানোস না? জানি। তাই তুই জানোস আমি যখন কইছি যে তুমি সোহেল কিনা, তখন তুই কবি যে ভাইয়া এই বাড়িতে আরেকটা সোহেল আছে, আপনি কি সেই সোহেল চৌধুরীর বাড়িতে যাবেন? সেটা তুই না কইয়া চক্কমো কুললে তুই মানে কইলে আমি সোহেল। তোর শালীর লগে বিয়েটা, আল্লাহ আমি যদি আর একটা সেকেন্ড দেরি করতাম, এই কাজের ভাইয়ের লগে আমার বিয়ে হইতো, এই কাজের ভাইয়ের লগে সারাটা জীবন আমার সংসার করতে লাগতো, পুরো এলাকার ভিতরে আমার মাছ পরে ঘর রাখতো। তুই পরিচয় দেস নাই, তোরে আজকে আমি বাইরে পুইরে তুই আমার কষ্ট লাগে, তুই যেটা সিকিউরিটি আছে কষ্ট লাগে না? আবার তুমি কষ্ট, আবার তুমি কষ্ট, হ্যাঁ কিসের তুমি? তোর তোর তুমি কোথা থেকে আসো? তোর থোতা মতো ভাড়া আবার আপনি কি হয়েছে? এখানে উনি মলম বিক্রি করতেছে, আপনি কিনবেন? এটা কোন ধরনের ভদ্রতা রে ভাই? আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, উনি কয় মলম বেচতেছি। আপনি কি উকিল না পুলিশ? আচ্ছা, আপনি কি ভদ্রতা তোর ভদ্রতা তুই কি দেখছিস? তুই উকিল না, তুই পুলিশও না। এখানে কি হচ্ছে তুই যাই নাকি? তুই উদ্ধার করবি? বুইরা বাম খাড়াস এত যা, মাথা গরম আছে কিন্তু যা, বুইরা যা। কি রে ভাই?
আল্লাহকে আপনার জ্ঞান বুদ্ধি একবারই দেয় নাই এই! কি ভদ্রতা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবি? আমি মাপ চাইবো আপনার কাছে হুম? যা তো যা, যা। ওকালতি করতেই যা। ওকালতি করতেই স্যার উকিল, হ্যাঁ উকিলের ঘরে উকিল তুই পাশে বাতাসে। এই তোরে তুই এখন আমার সৈয়দ চৌধুরীর বাসায় নিবি, নিয়া তুই বলবি তোর জন্মের পর থেকে এই পর্যন্ত এরকম একটা ভদ্র ভদ্র ছেলে তুই তো লাইফে দেখোস নাই। তার বোনের জন্য এরকম পারফেক্ট ছেলে আর পৃথিবীতে একটা হয় না। চল। সে তো বাসায় নাই, কি বাইরে গেছে। এখন আমার ফাইজলামি কর। এই সকাল থেকে আমি তোর লগে গেটের ভিতরে গেটের বাইরে আমি, তাহলে আমি দেখি নাই যে ও বাইরে গেছে, তুই কখন দেখলো বাইরে গেছে? ওরে ভাই, এই যে একটু আগে যার সাথে আপনি বিয়াদবি করলেন সেই তো সোহেল চৌধুরী। তাহলে সে যদি শোনে- আরে, তুই তো দেখাইছি পাটা কইছি। তুই কি বুঝতেছস কত বড় জ্ঞানজাম তুই লাগাইলি? সহজ সরল মন নিয়ে আইছিলাম বিয়ে করতে, তুই আমার রেস্টুরেন্টে নিলি, খাইলি, আপত্তি নাই। তোর শালির লগে আমারে বিয়ে ঠিক করাইলি, বুঝলাম, চলে আইলাম, আপত্তি নাই। কাল্যা তুই আমারে কস নাই কেন যে আসছে যখন তখনও তুই কস নাই কেন যে সোহেল তোর আমি কি করলাম? ভাই 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 ওই দিন তো রাস্তার মধ্যে মাপ টাপ চাই গেলাম ভাই, যাওয়া বের হয়ে গেছে, এখন আবার রাস্তার মধ্যে আটকায় আপনি আমার মা। ভাইয়া সি 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 কি বলেন এটা? মানে আমি ওই দিনের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটা ভুল। ভাই ওই দিন তো সব বিষয় সমাধান হয়ে গেল, এখন আবার কি সমাধান করবেন ভাই? না না ভাইয়া, সমাধান হয় না, মানে ওই বিষয় নিয়ে কথা বলার জন্য একটু আসছি ভাই। আচ্ছা ঠিক আছে কোন যদি একটু সাইডে আসতেন। সাইডে গে ভাই, যা কোনের আপনি রাস্তার উপরেই করেন, কোনো অসুবিধা নেই ভাই। না না, সাইডে নিয়ে আর যাবো, আপনার গারম বিষয়টা এরকম না, কথা বলতে যাচ্ছিলাম। ভাই সাইডে নিয়ে কি করে আমি কিন্তু জানি ভাই, বুঝছেন? প্লিজ ভাই একটু আসেন। প্লিজ ভাই আমি যাইতেছি না ভাই, ভাইয়া প্লিজ প্লিজ ভাই আমি যাইতেছি একটু আসেন না ভাই, প্লিজ ভাই যাইতেছি, প্লিজ একটু আসেন। প্লিজ ভাই 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 যাবো ভাই, এই ভাই আমি দাঁড়াবো না ভাই। ভাইয়া ভাই আমি সরি ভাই, ওই দিন আমি ভুল করে ফেলছি, আমি বুঝিনি আসলে ভাই, হয়েছি কিন্তু একটু বেশি বেয়াদবি করে ফেলছি। আমি আসলে এমন ধরনের ছেলেটা ভাই, পুরো এলাকা কারোর সাথে আমি বেয়াদবি করি না ভাইয়া, আমি সবার সাথে ভালো আচরণ করি ভাইয়া, কিন্তু আপনার বাড়ির যে সোহেল দারোয়ানো আমার ভাই মাথা নষ্ট করে দিচ্ছে ভাই, এই জন্য বেয়াদবি করে ফেলছি। আমি সরি ভাই, মাফ করে দেন ভাই, প্লিজ ভাই প্লিজ। তোর ভাই তোমার জায়গা তো এখানে না, তোমার জায়গা হলো এই জায়গায়, উঠো উঠো, না উঠো। না না ভাই, আপনি ক্ষমা না করলে আমি উঠবো না ভাই, প্লিজ। আরে ওই দিন তো যা হইবার হইছে, ক্ষমা না তো ভাইয়া প্লিজ, আপনি মাফ করে দেন আমার ভাই, আমি সরি, আমি বুঝিনি ভাইয়া। ভাই ভাই আরে দূর উঠো তো, তোমার জায়গা হইলো এখানে, এই যে দেখছো, এই যে তোমরা হলো ইয়াং ম্যান, হ্যাঁ শরীরে রক্ত হইছে গরম, যা কিছু কইছো এটা কোনো বিষয় না, এটা তো তোমার দোষ না, তোমার বয়সের দোষ। ভাইয়া বিশ্বাস করেন, এমনিতে কিন্তু আমার এখন কোনো দোষ ছিল না, মানে আসছি আপনার সাথে দেখা করতে, আর এক সোহেল আসেন আপনার গার্ড, সে তার পরিচয় দিয়ে, মানে তার মানে তুমি আমারে খুঁজতে খুঁজতে আমার বাসার সামনে গেছিলে? ভাইয়া আসলে আপনার যে শালি সারা, আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, আমি আবার ওই প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, আমি ডিরেক্ট বিয়ে। তো ও বলতেছে যে আপনার অনুমতি ছাড়া আসলে তো এটা সম্ভব না,
এতক্ষণে আসল জায়গায় তুমি ঢুকছো, বুঝো নাই? হ্যাঁ, ধরা তো আমি না, ধরা তো তুমি। বিশাল ধরার মধ্যে আছো, কথা বুঝছো নাই? আমি যে তোমার উপরে থেকে উঠাইলাম গারানির ডরে, বুঝো নাই? যে আবার যদি নতুন করে তুমি গারানি দেবে লিখে তোমার আমি কইলাম উঠো উঠো তোমার জায়গা থেকে হেনে বুকে। এখন তোমার ইচ্ছা হইলেও তুমি আমার সিপাই নিতে পারবা না, মন চাইলেও আমার তুমি গারানি দিতে পারবা না। একটুখানি আগে তোমার কইলাম না আমি মাফ করে দিছি, হ্যাঁ? আমি তো মাফ করি নাই। এখন তোমারে উল্টে আমি সিপাই নিয়ে যাইতে পারো, তোমারে ঘাড়ানিও দিতে পারো। তুমি নীরবে নিস্তব্ধে সহ্য করে যাবে আর শুনবো। মুন্ডাই কই বেলা গলাটা টিপে তোমার মেরে বেলাই, হ্যাঁ? মুন্ডাই কয় জাপান থেকে হাম্বুল দিচ্ছে বড় একটাই না, তোমারে বিলিন্ডারের মতো জোশ কইরা শালির অর্ধেক দিতাম, আমি অর্ধেক খাইতাম, তাইলে বোধহয় ভালো লাগতো। একটা ঢিল মেশিন দিয়ে চোখটা ছিদ্রি করে দিয়ে পারতাম। করেন ভাইয়া, এখনই তোরা সাপ সাপ করে দিয়েছে আমার শালিরে আমি পাটের মোটা দড়ি বানাবো, গলায় ফাঁসি দিমু, ঠিলা কিনুম, গাঙ্গে ডুবাই দেবো, তাও তোর কাছে বিয়ে দেবো না। তুই তো একটা প্রতিবন্ধী, তুই অসুস্থ একটা মানুষ, তুই পরিপূর্ণ একটা মানুষ না। ঠিক আছে, আজকের পর থেকে আপনার শাড়ির দিকে আমি তাকাবো না, তার আশেপাশে আমি যাবো না, আপনার আশেপাশে আমি যাবো না, আমি কাউকে ডিস্টার্ব করবো না, এই রাস্তার আশেপাশে আমি থাকবো না ভাইয়া। আপনার ভালো থাকেন। একবারে সেই চাপলাম তোরে। বলো কি হয়েছে, বলো তাড়াতাড়ি বলো, বলো না, বলো না। এই তুমি সবসময় না এইগুলো করো না। আমি একটা গ্যাঞ্জাম পাকাই ফেলছি। গ্যাঞ্জাম পাকাই ফেলছো মানে? কি করছো? আমি তো দুলাভাই মনে করে তোমার বাড়ি দারোয়ান পাঠাই ফেলছি। দারোয়ান রে পটাই ফেলছি মানে? তুমি আমার দুলাভাই আর দারোয়ানের মধ্যে পার্থক্যটা বোঝো না? আরে বাবা, এখন আমি কি বুঝছি যে একটা বিল্ডিং এর ভিতরে পুরো বাড়ির ভিতরে সোহেল 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 ভরা, আর ওইখানে সোহেল চৌধুরী, আর এখানে যে মাঝি, আর ওই দারোয়ান হানারপুর যে মাঝিদের নদীর ভিতরে ফালাই দিয়েছে, তো আমি বুঝি নাই। তাহলে আমি জিজ্ঞাসা করছি আপনি কি সোহেল? সে যা ভাবটাপ নিয়ে আমার বলছে, আমি তো মনে করছি তোমার দুলাভাই। তোমাকে না কতবার বলছি যে আমার দুলাভাইয়ের নাম সোহেল চৌধুরী, তুমি তো কথাই শুনতে চাও না, কথার আগেই দৌড় দাও। এখন গ্যাঞ্জাম তো একটা বড় ধরনের পাকাই ফেলছি। কি গ্যাঞ্জাম করছো? আমি তোমার দুলাভাইয়ের সাথে যাতা ব্যবহার করছি। যাতা ব্যবহার করছো মানে? আরে বাবা, যাতা ব্যবহার করবো না তো কি করবো? সেই যে দারোয়ান, সে নিয়ে আমার কাজের মেয়ের সাথে। তুমি কাজের মেয়েকে বিয়ে করছো? সবসময় কাজের মেয়ের সাথে বিয়ে করাচ্ছেন। কাজের মেয়ে আসলে তোমার আমার বিষয়টা দেখতেছে আর কি, ওই বিষয়টা। কারণ বিষয়টা হয়েছে কি, আমি সেই ভুল যে সে করছে দারোয়ান, তার সাথে কথা বলতে গেছি, এমন সময় তোমার দুলাভাই আটকা আকাশ দিয়ে ফ্রুত করে লাফ দিয়ে পড়ছে। লাফ দিয়ে পরে এখানে কি হয়েছে এরকম বলছে। এখন দেখো, তার সাথে আমি যখন ঝাড়তেছি, এই সময় একটা লোক আটকা লাফ দিয়ে এসে পরে বলে এখানে কি হয়েছে, তাহলে জুতো দিয়ে পিটিতে ইচ্ছা করে না। আমি এখন গ্যাঞ্জাম পাকাই ফেলছি। তো গ্যাঞ্জাম পাকাইছো তো কি হয়েছে? তুমি দুলাভাইয়ের হাতে পায়ে ধরে ওনাকে ম্যানেজ করার ট্রাই করো। আরে বাবা, আমি কি হাত পা ধরা বাকি রাখছি? কিন্তু সে যে ঘাউরা, এই ঘাউরা তো সোজা হবে না জীবনেও। সে তো পুরো ফাপড় দিয়ে দিয়ে গেল আমার সাথে। এই দুলাভাই ম্যানেজ করা সম্ভব না। দুলাভাই বাদে যে অপশন বি থাকে সেটা বলো আমাকে। আর শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমার মনে হয় এটাই বেস্ট। তুমি সারা জীবন ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি চাই। চলো আমার পালাই বিয়ে করি, চলো। সো সরি, আমি তো তোমাকে আগেই বলছি আমি দুলাভাইয়ের বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দুলাভাইকে আপসেট করে আমার পক্ষে পসিবল না। তুমি যদি কোনোদিন আমার দুলাভাইকে রাজি করতে পারো, তাইলেই তোমার সাথে আমার কিছু হবে। এখন আমি কি দুলাভাইকে পটাবো? শুনো,
এই তো 12 নম্বর সেক্টরের দিকে যাবো। মানে কি ব্যাপার, পাগল নাকি? দুলা ভাই, আয় দুলা ভাই, কি হয়েছে? হ্যাঁ জরুরি কি? কি কোনো টেনশন আছো? টেনশনে মাথা এরকম করতেছে। কি হয়েছে বলো তো? আমি ঘর থেকে বেরিয়েছি, বাইরে গিয়ে এক লোক গেটের সামনে খাড়াইয়া রয়েছে, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, স্যান্ডেল পায়, নাগরার। আমার দিকে আস্তে আস্তে স্লোভাবে বইল, বইয়া স্যান্ডেল হাতে নিল, আমার দিকে তাকাইয়ে দিছে, আস্তে আস্তে খাড়াইলো, খাড়াই কয়েক সেকেন্ড আবার তাকাইলো, তাকাইয়ে হাই দুলা ভাই, আমার সাথে তো এরকম হয়েছে। মানে ওই যে লোকটা, মানে কালো কালারের গেঞ্জি পরা, হ্যাঁ, আর লুঙ্গি পরা, কালো প্রিন্টেড, ধরো আমাকে দেখে মানে সেরকম করে তাকায় আছে। তারপরে হঠাৎ করে মাটিতে বসলো, বসার পরে দেখলাম দুটো স্যান্ডেল এরকম হাতে নিয়ে আমার দিকে অবাক করে তাকায় আছে। তারপর দেখলাম দৌড়। তার মানে তোমার সাথেও এই ঘটনা ঘটে গেছে? তা আমার সাথে না হলে আমি কেমনে বলবো দুলা ভাই? আমি কি জানি এরকম এটা ডিটেল বললাম, এত জুতা নিল, দৌড় দিল। কি তোমরা এখানে বসে আছো? এই জানো আজকে আমার সাথে কি হয়েছে? কি? আরে আমার ওই বান্ধবী রোমানা আছে না, ওদের বাসায় গিয়েছিলাম। ওখান থেকে বাড়ি ফেরার পথে আমি রিক্সা ঠিক করছিলাম, হঠাৎ দেখি কি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তেই করে বসে পড়লো, তারপর পায়ের স্যান্ডেল দুখানা খুললো, খুলে হাতে নিল। লোক? হ্যাঁ খিচ্ছে হ্যাঁ হ্যাঁ, তুমি জানো কি করে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথেও তো একই জিনিস হয়েছে আপু। আচ্ছা লোকটারে কি তোর সাথে সেম? হ্যাঁ, এরকম তোমার সাথে আমার সাথে ছোট বিন্নির সাথে এরকম হওয়ার কারণটা কি? আমি তো পাগল হয়ে যাবো। ও দৌড়ে গিয়ে তোমারে দেখলো দৌড়ে আসে, ছোট বিন্নি দেখলো দৌড়ায়, আমার দেখলো খালি লো। ছোট বিন্নি তুমি আমার কাছে এই দৌড়ানোর কারণটা কি? দৌড়াই কে? আমি তো বলতে পারবো না দুলা ভাই, আমি তো আপনার কাছ থেকে শুনলাম কাহিনী। চিন্তা করো। আরে একদম দৌড়িয়ে যাইবা লাগছে, তারে আমি দৌড়িয়ে ধরার জন্য দৌড় পারবা লাগছে, তার আগেই তো আপনি আমার ধরে ফেলাইলেন। একেবারে না, কি করবো, কেন দৌড়ায় যাবার চেতেছে? আমার সামনে দিয়ে তো একমাত্র তোরে দৌড়ায় যেতে দেখছি, আর কারো তো দৌড়ায় যেতে দেখলাম না। তুই কি জিনপুরে দৌড়াতেছিলি? আরে আপনি অন্য কোনো দান্দা ফিকিরে আছিলেন, এই জন্য আপনার চোখে পড়ে নাই, উজে দৌড় পাইরা গেছে। একেবারে গালি মারে না, তোর উচিত শিক্ষা দিয়ে দিল। আমি অন্য দান্দা ফিকিরে আসছিলাম, তোমারে যদি আমি এদিক দিয়ে দেখতে পারি দৌড়ায় যেতেছো, তাহলে অন্য কেউ গেলে আমি দেখতাম না। আরে তোরা যে দাঁড়াইতে করলাম, দাঁড়ালি না কেন? আপনি কখন দাঁড়াইতে কইলেন? আমি তো শুনি নাই। শুনোস নাই না? আমার যে পুলিশ ইচ্ছা মতো পিটাইছে, তোমার আপারে করলো না। কি বলেন, দেখেই তো মনে হচ্ছে মারে একদম গোল গোল হয়ে আছে মুখগুলো। আমার চেহারা কি একদম গোলালো। এই এই কারা 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 তুমি কি পাগল হইছো? ওই লোকটার জন্য তুমি রিক্সা থেকে লাফ দিয়ে ইচ্ছে মতো দৌড়াইছো, আর ইচ্ছে মতো দৌড়ানোর জন্য পুলিশের হাতে মার পর্যন্ত খাইছো। এই
আমার না ওর দেখলে আমার ভিতরে বুঝছো এরকম এরকম কামড়ায়, ভিতরে জুইলে পুইরা যায়, মাথা ভিতরে খালি টাস 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 করে। ও আমার দেখলে দুর্বল বুকে খিচ্ছে, ওর খালি লোট মারে খিচ্ছে। আমার জানার দুর্বল বুক আমার দেখলে দুর্বল বুকে। হাই তুমি চুপ থাকবা। ও দৌড়াক যান আমার চৌধুরী যাক, আমাদের কি? আমাদের দেখেও তো দৌড়ায়। কই আমরা তার পিছনে দৌড়েছি? তোমার দৌড়াতে হবে কেন? আচ্ছা আপু, ভাইয়া তো শরীরটা এখন খারাপ না, মাত্র বাইরে থেকে আসছে, বলো আমরা তো এগুলো নিয়ে পরে ডিসকাস করতে পারবো, তাই না? হাই তুই চুপ থাক। দেখছিস কি অবস্থা হয়েছে দৌড়াইতে যায়? বুঝছি, তোমাকে থামানো যাবে না। দুলাভাই চলো তো, চলো উঠো, চলো চলো। আর চলো না, কি তাকে কিন্তু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি ভাই। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেম জিনিসটা তোমার সাথে করতো। এই জন্য আপনার আমার এই গারানি বানানি দেন না, আমি কিন্তু ওই গারানিরে খুব ডরাই। আরে দুলা ভাই, আমি তো আপনার গারামো না ভাই একই লুঙ্গি, একই গেঞ্জি, একই স্যান্ডেল। ঠিক আছে, আপনি কালকে আসেন শপিং মলে, আপনার যা যা লাগে আমি কিনে দিচ্ছি, ঠিক আছে? আরে দূর ভাই, আপনি কি করেন? আমার গেঞ্জি স্যান্ডেল কিছু লাগবো না। আর একটা লুকের কথা কইবে লাগছি ভাই, একই লুঙ্গি, একই গেঞ্জি, একই স্যান্ডেল কি করে জানেন? এই এমনি করে তাকাইলো, এই এই যে এই এই উঠাইলো, উঠায় কি করে জানেন? শীতটা যে মারে রে। আমি তো ভাই পাগল হয়ে যাবো ভাই। কিন্তু দূর মারে কেন? কেন যে দৌড়াই ভাই, এইটাই তো জানানোর লেগে আমি আপনার কাছে আইছি। আমি যদি জানতে পারি আমার দেখলে কেন দৌড়িবে লাগছে, তারপরে যদি মরে যাই তাও আমার শান্তি। আমি জানি ভাই এই মহল্লায় একমাত্র আপনিই পারেন আমার এই বিপদে থেকে উদ্ধার করবার লিগে ভাই। আপনি আমার এই দৌড়ের উদ্ঘাটন বাইর করে দিতে পারেন। ভাইয়া মন খারাপ করবেন না, এটা টেনশনের কিছু নাই। আপনি যান বাসায়, আমি দেখতেছি, আর আমি ধরে নিয়ে আসতেছি। ভাই আমার এই বিপদ, আমার মা আমাদের সিরিয়াস। আমি আপনি যান, আপনি যান, আমি আছি, আপনার ভাই পাশে আছে, ঠিক আছে? যান, নাই যান। জ্যাক ভাই শেষবার মনে একটা দৌড়ে দিয়ে আরে শুনো ভাই, তুমি ওর কোনো সন্ধান পাওয়া গেছে? পাইছি। হ্যাঁ কি কর? এদিকে আয়। এই ও না, এই যে পাইছি রে, তোর পাইছি, মেলা দিন পরে পাইছি। এই কথা কও, আমার দেখলে তোর পার্টি কে পরে পাইছি, তোরে তোরে খেয়ে বলাবো না, সব দিয়ে খেয়ে বলাবো। ভাইয়া আপনি ছাড়েন, ও যাবে না, আমি বলতেছি ও যাবে না। না না ওরে ছাড়ুন না, আমি বলছি ছাইয়া দিলেই যাবো গা। ও যাবে না, আমি আছি, আমি আছি, যাবে আমার পাগল বানিয়ে ফেলাইছিস। আমি আছি, ও যাবে না, আপনি ছাড়েন, 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 আমি বলতেছি আপনি ছাড়েন। যদি দেখা যাবে না, আমি বললাম তো আমি এখানে আছি, ও যাবে না। এই যাবি? যাবে না, ছাড়েন। শুনেন, ওর অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে, ডাক্তাররা বলছে যে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা দৌড়াইতে হবে আর কি। হ্যাঁ, তো এখন তো একা দৌড়াইতে পারে না, সঙ্গ লাগে। এই জন্য শুধু আপনি না, এলাকায় আরো কয়েকজন আছে, দেখলে দৌড় দিত, যাতে করে ও যখন দৌড়ায় পিছিয়ে পিছিয়ে কেউ দৌড়ায়, একটা সঙ্গ পায়, ও হচ্ছে গিয়ে দৌড়াইতে পারে। এই আমার মনে কমে শুনে নাকটা কামতে হাত থেকে না ভাই, ডায়াবেটিস হয়েছে তোর, তুই তো আমার হার্ট অ্যাটাক বানিয়ে বলিস, যে কোনো সময় হার্ট অ্যাটাক করুম আমি, তোর কি করুম? ওরে ছোট ভাই মারেলাম, একবার মারেলাম আমি। আমি ওরা মারছি তো, ওরা মারছি, ও আর দৌড়াবে না। এই ও আর দৌড়াবে না, আপনি ছাড়েন, ছাড়েন। ও তো একা দৌড়াইতে পারে না, আমি ওর জন্য একটা সঙ্গী রেডি করছি। এখন থেকে ওই সঙ্গী আগে দৌড়াবে, ও পিছু দৌড়াবে। এই বেয়াদব ছেলে, আজকের পর থেকে তোমার যে সঙ্গী আমি রেডি করে দিছি, সেই সঙ্গীর সাথে দৌড়াবা, তারে আর পিছে ঘুরঘুর করবো না, ঠিক আছে?
আপনার বাসার যে কুত্তা আছে না, বাসার সামনে একটা কুত্তা, ওই কুত্তার পিছে এখন থেকে দৌড়াবে। কুত্তা দৌড়াবে, ও দৌড়াবে। আপনারা এখন থেকে আর এই ঝামেলা দিবে না, ঠিক আছে? যাও। তো দুলা ভাই আর আসি। না 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 ছোট ভাই শোনো, ছোট ভাই তুমি আমার যে উপকার করছো আমার মন থাকবো। আমি তোমারে সবসময় ভুল বুঝছি। আসলে প্রকৃত পক্ষে তুমি হচ্ছ মানে একের মানুষ, মানে 1 নম্বর লোক। কথা বুঝলেন না? আমার শালির জন্য ইউ আর এ পারফেক্ট। কালকে আসবা, 2 ভাই মিলে চা খাবো, ভাইরা ভাই হয়ে যাবো 2 জনে মিলে, ঠিক আছে? দুলা ভাই, ইটস থ্যাংক ইউ এগেইন, সি ইউ, ওকে? থ্যাংক ইউ ভাইয়া। ভাই তাহলে আসি। বাইরে ভাই এদিকে না, এই যে দরজার দিকে, কাল সকালে এদিকে এসে। আসি দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু